মধ্যপ্রাচ্যের আকাশে আবারও যুদ্ধের কালো মেঘ ঘনিয়ে এসেছে। আমেরিকার প্রতিরক্ষা সচিব পিট হেগসেথের একটা মাত্র মন্তব্য, ইরান ভুল সিদ্ধান্ত নিয়েছে, এখন তার মূল্য দিচ্ছে। এই মুহূর্তে গোটা বিশ্বের দৃষ্টি আবার ওয়াশিংটন এবং তেহরানের দিকে ঘুরিয়ে দিয়েছে। এই বক্তব্য শুধুমাত্র একটা রাজনৈতিক প্রতিক্রিয়া নয়, বরং এটা এমন একটা বার্তা যা স্পষ্ট করে দিচ্ছে যে আমেরিকার ইরানের সাম্প্রতিক পদক্ষেপকে সরাসরি চ্যালেঞ্জ হিসেবে দেখছে এবং তার জবাব দিতে প্রস্তুত। অন্যদিকে ইরানও কোনোভাবে পিছিয়ে আসার ইঙ্গিত দিচ্ছে না, বরং হরমুজ প্রণালী আবার বন্ধ করার ঘোষণা দিয়ে তারা জানিয়ে দিয়েছে আমেরিকার চাপের কাছে নতি স্বীকার করার কোনো পরিকল্পনা তাদের নেই। ফলে প্রশ্ন উঠছে, এই সংঘাত কি সীমিত পর্যায়ে থাকবে, নাকি ধীরে ধীরে এমন এক আঞ্চলিক সংকটে পরিণত হবে যার প্রভাব পড়বে বিশ্বের প্রতিটা অর্থনীতিতে। ঘটনার শুরু একটা বাণিজ্যিক জাহাজকে ঘিরে। আমেরিকা সেন্ট্রাল কমান্ড বা সেন্টকমের দাবি, সাইপ্রাসের পতাকাবাহী কন্টেনার জাহাজ MV GFS গ্যালাক্সিকে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা IRGC লক্ষ্য করে হামলা চালায়। আমেরিকার বক্তব্য, জাহাজটা আন্তর্জাতিক সমুদ্রপথ ব্যবহার করছিল এবং সেখানে কোনো ধরনের বাধা দেবার অধিকার ইরানের ছিল না। এই ঘটনার পরই আমেরিকার বাহিনী ইরানের একাধিক সামরিক স্থাপনায় নতুন করে হামলা চালায়, কিন্তু এখানেই গল্পের অন্য দিকে মন নেয়, অন্য একটা দিক সামনে আসে। ইরানের দাবি সম্পূর্ণ আলাদা। তেহরানের বক্তব্য, জাহাজটা অনুমোদনহীন পথে চলছিল এবং বারবার সতর্ক করার পরও নির্দেশ না মানায় তারা ব্যবস্থা নিতে বাধ্য হয়েছে। অর্থাৎ একই ঘটনার দুটো সম্পূর্ণ ভিন্ন ব্যাখ্যা সামনে এসেছে। আন্তর্জাতিক রাজনীতিতে এটাই বাস্তবতা। প্রত্যেক দেশ নিজেদের অবস্থানকে বৈধ প্রমাণ করার চেষ্টা করে এবং সেই অনুযায়ী নিজেদের জনগণ এবং আন্তর্জাতিক মহলকে বার্তা দেয়। পিট হেগসেথের মন্তব্যকে শুধুমাত্র আবেগের বহিঃপ্রকাশ ভাবলে ভুল হবে। এই ধরনের ভাষা সাধারণত তখনই ব্যবহার করা হয় যখন কোনো দেশ প্রতিপক্ষকে স্পষ্টভাবে জানিয়ে দিতে চায় যে ভবিষ্যতেও একই ধরনের পদক্ষেপ করলে আরও কঠোর জবাব দেওয়া হবে। একই সঙ্গে এই বার্তা আমেরিকার মিত্র দেশগুলোর প্রতিও যায় যে ওয়াশিংটন এখনও আন্তর্জাতিক সমুদ্রপথের নিরাপত্তা নিশ্চিত করতে দৃঢ় অবস্থানে রয়েছে। আবার দেশের অভ্যন্তরেও এমন বক্তব্য রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ, কারণ এটা দেখায় যে সরকার আন্তর্জাতিক নিরাপত্তার প্রশ্নে কোনো আপোষ করতে রাজি নয়। এই পুরো সংঘাতের কেন্দ্রে রয়েছে হরমুজ প্রণালী। অনেকেই ভাবতে পারেন একটা সমুদ্রপথকে ঘিরে এত উত্তেজনার কারণ কি। বাস্তবতা হলো, হরমুজ পৃথিবীর সবথেকে গুরুত্বপূর্ণ জ্বালানি করিডোরগুলোর একটা। বিশ্বের বিপুল পরিমাণ অপরিশোধিত তেল এবং তরলীকৃত প্রাকৃতিক গ্যাস প্রতিদিন এই পথ দিয়ে আন্তর্জাতিক বাজারে পৌঁছয়। সৌদি আরব, কুয়েত, কাতার, সংযুক্ত আরব আমিরাত এবং ইরাকের মতো দেশগুলোর জ্বালানি রপ্তানির বড় অংশ এই পথের ওপর নির্ভরশীল। ফলে এই রুটে সামান্য অস্থিরতাও আন্তর্জাতিক বাজারে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। তেলের দাম বাড়ে, পরিবহন ব্যয় বৃদ্ধি পায় এবং বিশ্ব অর্থনীতিতে অনিশ্চয়তা তৈরি হয়। ইরান বহু বছর ধরে হরমুজ প্রণালীকে একটা কৌশলগত চাপ তৈরির হাতিয়ার হিসেবে ব্যবহার করে আসছে, কারণ তারা জানে সামরিক শক্তিতে আমেরিকার সঙ্গে সরাসরি প্রতিযোগিতা করা তাদের পক্ষে সম্ভব নয়। কিন্তু বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি করিডোরে অস্থিরতা সৃষ্টি করতে পারলে আন্তর্জাতিক বাজারে দ্রুত প্রতিক্রিয়া দেখা দেয়। তেলের দাম বেড়ে যায়, শেয়ার বাজারে চাপ পড়ে এবং বিভিন্ন দেশ উদ্বিগ্ন হয়ে ওঠে। এই উদ্বেগই অনেক সময় ইরানের জন্য রাজনৈতিক এবং কূটনৈতিক চাপ তৈরির একটা মাধ্যম হয়ে দাঁড়ায়। অন্যদিকে আমেরিকাও নিজের অবস্থানকে আন্তর্জাতিক আইন এবং সমুদ্রপথের নিরাপত্তার প্রশ্ন হিসেবে তুলে ধরছে। ওয়াশিংটনের বক্তব্য, আন্তর্জাতিক জলপথ দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা নিশ্চিত করা আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িত্ব এবং কোনো দেশ যদি সেই চলাচলে বাধা সৃষ্টি করে তাহলে তার জবাব দেওয়া হবে। তবে সমালোচকরা প্রশ্ন তুলছেন, আমেরিকার এই পদক্ষেপ কি শুধুই নৌপথ রক্ষার জন্য, নাকি এর পেছনে মধ্যপ্রাচ্যে নিজেদের কৌশলগত প্রভাব আরও শক্তিশালী করার বৃহত্তর পরিকল্পনা রয়েছে? তবে এই প্রশ্নের নির্দিষ্ট উত্তর দেওয়া এখনই সম্ভব নয়। কিন্তু আন্তর্জাতিক রাজনীতিতে নিরাপত্তা এবং কৌশলগত স্বার্থ অনেক সময় একই সঙ্গে কাজ করে। ইরানের বর্তমান অবস্থানও তাদের অভ্যন্তরীণ বাস্তবতার সঙ্গে জড়িত। দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা, অর্থনৈতিক চাপ, মুদ্রাস্ফীতি, বেকারত্ব দেশটার অর্থনীতিকে দুর্বল করে দিয়েছে। এমন পরিস্থিতিতে ইরানের নেতৃত্ব মনে করে যদি তারা আন্তর্জাতিক চাপের সামনে দুর্বলতা দেখায় তাহলে সেই চাপ আরও বাড়বে। তাই কঠোর অবস্থান নেওয়া শুধু সামরিক কৌশল নয়, এটা অভ্যন্তরীণ রাজনীতিরও একটা অংশ। শক্ত অবস্থান দেশের ভেতরে জাতীয়তাবাদী মনোভাবকে আরও জোরদার করে
এবং সরকারকে সমর্থন যোগাতে সাহায্য করে। কিন্তু এই কৌশলের মূল্যও কম নয়। হরমুজ প্রণালীতে উত্তেজনা বাড়লেই আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজগুলোর বিমা খরচ বেড়ে যায়, জাহাজ চলাচলের ব্যয় বৃদ্ধি পায়, পণ্য পরিবহনে বিলম্ব হয়। এর সরাসরি প্রভাব পড়ে জ্বালানি বাজারে। তেলের দাম বাড়লে পরিবহন ব্যয় বাড়ে, পরিবহন ব্যয় বাড়লে খাদ্য পণ্য সহ প্রায় সব পণ্যের দাম বাড়তে শুরু করে। অর্থাৎ মধ্যপ্রাচ্যে সংঘাতের আগুন জ্বললেও তার উত্তাপ অনুভব করেন পৃথিবীর বিভিন্ন দেশের সাধারণ মানুষ। এই পরিস্থিতিতে বিশ্বের অন্যান্য বড় শক্তিগুলোর ভূমিকাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। চীন মধ্যপ্রাচ্যের জ্বালানির বড় ক্রেতা হওয়ায় তারা চাইবে পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হোক। রাশিয়া কৌশলগতভাবে এই সংকটকে নিজেদের স্বার্থে ব্যবহার করার চেষ্টা করতে পারে। ইউরোপীয় দেশগুলোও চাইবে উত্তেজনা কমুক, কারণ দীর্ঘস্থায়ী সংঘাত তাদের অর্থনীতি এবং জ্বালানি নিরাপত্তার ওপর সরাসরি প্রভাব ফেলবে। এই পুরো সমীকরণে ইসরায়েলের নামও বারবার উঠে আসে। ইরান এবং ইসরায়েলের দীর্ঘদিনের বৈরী সম্পর্ক মধ্যপ্রাচ্যের রাজনীতিকে আরও জটিল করে তুলেছে। ফলে আমেরিকা এবং ইরানের মধ্যে সংঘাত যত বাড়বে, ইসরায়েলের নিরাপত্তা এবং কৌশলগত অবস্থানও তত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। একটা ভুল সিদ্ধান্ত বা ভুল হিসেব পুরো অঞ্চলকে আরও বড় যুদ্ধের দিকে ঠেলে দিতে পারে। তবুও এখনও কূটনীতির দরজা পুরোপুরি বন্ধ হয়ে যায়নি। ইতিহাস বলছে, সবচেয়ে কঠিন সামরিক সংঘাতের মাঝেও শেষ পর্যন্ত আলোচনার টেবিলেই সমাধানের পথ খুঁজতে হয়েছে। তবে সেই আলোচনার জন্য উভয় পক্ষের রাজনৈতিক সদিচ্ছা প্রয়োজন। বর্তমান পরিস্থিতিতে সেই স্পষ্ট ইঙ্গিত এখনও দেখা যাচ্ছে না, বরং পাল্টাপাল্টি হুঁশিয়ারি এবং সামরিক পদক্ষেপ পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। বিশ্ব অর্থনীতির জন্য এই সংকট অত্যন্ত উদ্বেগজনক। সাম্প্রতিক বছরগুলোতে বিভিন্ন অর্থনৈতিক ধাক্কা কাটিয়ে উঠতে না উঠতেই যদি হরমুজ প্রণালী দীর্ঘ সময়ের জন্য অচল হয়ে পড়ে, তাহলে আন্তর্জাতিক জ্বালানি সরবরাহে বড় ধরনের সমস্যা তৈরি হতে পারে। এর ফলে তেলের দাম আরও বাড়তে পারে, মুদ্রাস্ফীতি নতুন করে মাথাচাড়া দিতে পারে এবং উন্নয়নশীল দেশগুলোর অর্থনীতির ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি হতে পারে। শেষ পর্যন্ত প্রশ্ন একটাই, এই সংঘাতে কে জিতবে? বাস্তবতা হলো, আধুনিক যুদ্ধের কোনো সহজ বিজয়ী থাকে না। আমেরিকা সামরিক শক্তিতে এগিয়ে থাকতে পারে, ইরান আঞ্চলিক কৌশলে নিজেদের সক্ষমতা দেখাতে পারে, কিন্তু দীর্ঘ সংঘাত উভয় পক্ষের জন্যই ব্যয়বহুল। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।